তার জাদু জানে আমার পরাণ ধইরা টানে পিরিতেরি বান মারিল চাইয়ার নয়ন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ আশিস রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। শুরু হতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখেন আমাদের এখন এই যে দেখেন কি অবস্থা, বৃষ্টি হচ্ছে, বাতাস প্লাস বন্যা, এক কথায় সেই রকমের বৃষ্টি বাতাস বন্যা হচ্ছে আমাদের এদিকে। এই যে দেখেন বন্ধুরা, গাছপালাগুলো একদম নুয়ে পড়ছে বাতাসের বেগে গতিতে, একদম এদিকে কতক্ষণ ওদিকে কতক্ষণ গাছগুলো হেলে দুলে পড়তেছে। তো অনেক দিন পর এরকম মেঘলা মেঘলা বৃষ্টি আবহাওয়ায় তো দেখবো বন্ধুরা আজকে মা কি রান্না করছে। তো চলুন বন্ধুরা দেখে আসি মা আজকে কি রান্না করছে। লেটস গো। তো বন্ধুরা দেখতেই পেতেছেন একদম মায়ের গরুর গোস্ত ভিজিয়ে রাখছে। তো আজকে এই সুন্দর ওয়েদারে সুন্দর গরুর গোস্ত বোনা, ওয়াও। এদিক দিয়ে দেখেন মায় হরতেছে কি, এদিক দিয়ে মায় কেলাম গরুর গোস্ত রান্না হয়ে গেছে, প্লাস রুটিও বানাইতেছে। এইরকম মানে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরুর গোস্ত আর সাথে যদি চালের আটা রুটি থাকে তাইলে তো কথাই নেই বন্ধুরা, টোটালি জিভে জলাইয়ে যাওয়ার মতন একটা অবস্থা। কি তোর আব্বু যদি হেল্প না করতে কাজে তাহলে আরো দেরি হইতে। ও, তো মা তা আব্বু নিষেধ করছিল, নিষেধ করছিল না হেল্প করতে, কইছিল থাক লাগবো না, আমি একা একা পারবো না। তা আব্বু ভাবছে আম্মুর একা একা অনেক কষ্ট হইবে, যার কারণে মার লাগে আব্বু হেল্প করছে অনেক। এই যে বন্ধুরা দেখেন এই গোস্ত কিন্তু মা পুরো পাতিল করে রাঁধছিলে, আমরা কিন্তু খাইতে খাইতে এখন আসে এই অবস্থা। তো এই গোস্ত দিয়া আর এই যে মা যে রুটি বানাইতেছে, এই রুটি দিয়া আজকে এই রাতের আর সকালের খাবার। আরও রুটি আছে আর গোস্ত মা ফ্রিজ থেকে নামাই রাখছে, তো এগুলোও রান্না করবে। বন্ধুরা, মগো বরিশালে কিন্তু এই চালের আটার রুটি কিন্তু একটা ঐতিহ্যবাহী খাবারের মধ্যে পড়ে। কারণ কি, যে কোনো জায়গায় গরুর গোস্ত, তারপর দেশি মুরহার গোস্ত কিংবা দেশি হাঁসের গোস্ত যখনই রান্না হয় তখনই কিন্তু এই চালের আটার রুটি দিয়ে কিন্তু সবাই খায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার আব্বুর কিন্তু অনেক পছন্দ এই চালের আটার রুটি, আমারও খুব পছন্দের। যার কারণে মা এই যে কষ্ট করে হইলো এই রুটিগুলো বানাইতেছে আমগুলো গিয়া। আমার আব্বুর অনেক পছন্দ এই চালের আটা রুটি আর হচ্ছে গরুর গোস্ত, হাঁসের গোস্ত। এই রুটিগুলো একদম কি সুন্দর দেখেন, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, একদম ঠিকঠাক। এই যে রুটিগুলো কিন্তু ফুলছেও। তো বন্ধুরা আসবো কিন্তু রাইতের খাবার হিসেবে খুব স্পেশালি খাবার। তো বন্ধুরা দেখেন এদিক দিয়ে করলাম এই যে সবাই বই পড়ছি গোস্ত আর রুটি লইয়া। তো এদিক দিয়ে সবাই খাইতেছি গোস্ত আর রুটি, সেই রকম স্বাদ হয়েছে মাশাল্লাহ। এই যে বন্ধুরা দেখেন রাইতে গোস্ত আর রুটি খাওয়ার পর ঠিক সকালবেলা মায় এত বড় সাইজের একটা নলি দিয়েছে আর এই রুটি খাইতে পেতেছে। তো বন্ধুরা আমার কেবল নলি সেই লেভেলের খুব পছন্দ। রাত্রেবেলা যেহেতু ঘুম ছিল চোখে, যার কারণে খাইতে তেমন ইচ্ছা করে না, কিন্তু খুব মজা ছিল তারপরও খাইছি দেখা। তো বন্ধুরা এই যে দেখেন এই নলিটা কিন্তু মা সকালবেলা দিতে মিস করে না, তো দিয়ে দিয়েছে কয়েক এই নলিটা খাইলা আর রুটি দিয়ে খাইলা সকালবেলা, ওয়াও সেই স্বাদ। তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো ভিডিওটা এই জায়গায় শেষ করতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।